মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যাবে, বিদ্যুতের লাইন দিলে বিল দিতে হবে, কিন্তু জিহ্বা নামের যে মেশিন দিয়ে কথাগুলো সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলেন? ওই মেশিনের তেল, অকটেন, পেট্রোলকে দেয়, গ্যাসকে দেয়, বিলকে দেয়। আল্লাহ কয় এত কথা বললি বান্দা তোর কোনো বিল নাই, 2 ঘন্টা মাইকে কথা বললাম, মাইক আলাকে আমার টাকা দাও, বিল দাও। ও বান্দা, জিহ্বা নামের মাইকটা লাগায় যে এত কথা বললি, আজীবনের জন্য একটা টাকাও আমার আল্লাহ বিল চায় নাই। সরকারের বিদ্যুৎ ব্যবহার করো, বিল দিতে হয়। আর আল্লাহ কয় আমি সূর্যের বিদ্যুৎ তোরে দিয়ে দিলাম, আজীবন ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল চাইলাম না। রাতের বেলা তোর আলোর জন্য চাঁদের দিয়ে দিলাম আলো, বিল নিলাম না। তোর দরকার বাতাস, হসপিটালে গিয়ে অক্সিজেন লাগাইছো, মিটারের টাকা উঠে গেছে, এত টাকা বিল দাও, এত ঘন্টা। আল্লাহ কয় আমি যে অক্সিজেন দিলাম ফ্রি কইরা, বেঈমানেরও দিলাম, মুমিনেরও দিলাম, কোনো বিল চাইলাম না। তোর পানি দরকার, 1 বোতল পানি কিনবা 10 টাকা, 7 টাকা, 11, 15, 16 টাকা, 20 টাকা। আর আমি আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য এমন পরিমাণ পানি ফ্রি দিলাম, কোনো বিল চাইলাম না। ও বান্দা, এত কিছু তোরে কেন দেই? কারণ আমি তোরে বেশি মোহাব্বত করে বানাইছি, আমি আর কাউকে এত মোহাব্বত করে বানাই নাই। বান্দা, তুই আমার গুণগান গাবি, 5 বেলার নামাজ পড়বি। আমি আল্লাহ বলি নাই মাইয়া ভোলা বাদ দিয়ে তুই জঙ্গলে জিকির করবি, ব্যবসা করবি না, চাকরি করবি না, লেখাপড়া করবি না। আমি আল্লাহ তাও বলি নাই। ব্যবসা করো, তাতেও আমি আল্লাহ রাজি, চাকরি করবা তাতেও আমি আল্লাহ রাজি, বান্দা লেখাপড়া করবা তাতেও রাজি। তবে বান্দা, সারা দিন রাত 24টা ঘন্টা দিয়ে কাবার দিয়ে দিলাম, 22 ঘন্টা তোরে একেবারে ফিরে দিয়ে দিলাম। এই 22 ঘন্টা তুই তোর সংসারের কাজে ব্যয় কর, চাকরি ক্ষেত্রে ব্যয় কর, ব্যবসার ক্ষেত্রে ব্যয় করো। 22টা ঘন্টা মাইয়া বলার পিছনে দাও, লেখাপড়ার পিছনে দাও। 24 ঘন্টার 22 ঘন্টা তোমারে দিলাম, থাকলো কত? আরো জোরে বলেন। মাত্র 2 ঘন্টা সময় তুই আমি আল্লাহর জন্য তোর কল্যাণে ব্যবহার করবি। তাও একসাথে দেওয়া লাগবে না, কারণ একত্রে 2 ঘন্টা দেওয়ার হাতে তোমার টাইম নাই। আমি আল্লাহ ভাগ ভাগ করে দিলাম, জানো তুমি টেরও না পাও যে 2 ঘন্টা চলে গেছে। ফজরের পরে 4 রাকাত নামাজ, মাত্র 20 মিনিট। কয় মিনিট? এবার তুমি দোকানে চলে যাও, আবার জোহরের সময় এসে 10 রাকাত পরে 20 মিনিট ব্যয় করো। আবার তুমি চাকরিতে চলে যাও, আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি সংসারের কাজে নেমে যাও। আবার তুমি মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও। এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। সারাদিন দোকানে সময় দিছো, ব্যবসায় সময় দিছো, লেখাপড়ায় সময় দিছো। এবার এশা পড়িয়া ঘরের মধ্যে গিয়া সন্তানের সময় দে, স্ত্রীকে সময় দে। কপাল ভরা জাতি, স্ত্রীকে সময় দাও না, সন্তানের দাও না, মোবাইলে সময় দাও। আল্লাহ শান্তি দিবে কেন? 22 ঘন্টা দিয়ে দিল আল্লাহ তোমারে, ফিরি যাও, তুমি ব্যবসা করো, লেখাপড়া করো, ঘুমায় থাকো, ঘুমাও। মাত্র 2 ঘন্টা সময় তাও 20 মিনিট 20 মিনিট করে 5 বেলায় দাও। এরপরে রাতের বেলা তুমি ঘুমায় যাও, আবার ঘুম থেকে উঠা 4 রাকাত ফজর পড়ো। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, বান্দা যতক্ষণ ঘুমাইলো এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় লিখে রাখ। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর এত সুযোগ পাইয়াও যারা নামাজটা পড়ে না, কেমন ভিড়া আল্লাহর দেওয়া উচিত। হ্যাঁ, সংসার বন্ধ করতে আল্লাহ বলে নাই, চাকরি ছাড়তে বলে নাই, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আল্লাহ নিষেধ করে নাই। শুধু 20 মিনিট 20 মিনিট কইরা সময় দিয়া 5 বেলার নামাজটা পড়বা। এতে তোমার ক্ষতি না, শরীর ফ্রেশ থাকবে, পেরেশানি কম থাকবে। আল্লাহ তো কুদরতের বরকত এমনিই দিবেন, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। আল্লাহ খুশি হইয়া তোমার রিজিকে বরকত বাড়ায় দিবেন।
এই জন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, আর কাউকে ভয় করার প্রয়োজন নাই। আর তাকওয়া নামের মেডিসিন দিয়া জিহ্বাটারে হেফাজত করো। এই জিহ্বাটারে কন্ট্রোল করবা আল্লাহর ভয়ের মাধ্যমে। কেমনে কন্ট্রোল করবা? এই জিহ্বা দ্বারা গুনাহ বেশি হয়, এজন্য জিহ্বাটারে কন্ট্রোল করো। কেমনে বলে? মৌলিক কয়েকটা গুনাহ থেকে জিহ্বাটারে বাঁচাও, এরপরে মৌলিকভাবে কয়েকটা নেক আমল চালু করো। যখন নেক আমল চালু থাকবে, গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। আরে মিয়া, গ্লাস খালি, একটা বক্স খালি, খালি গ্লাসের মধ্যে কিছু রাখো, মধু রাখো, তাহলে অন্য কিছু আর কেউ রাখবে না। খালি ফালায় রাখলে এটার মধ্যে কিছু না কিছু রাখবেই। জিহ্বা দিয়া নেক আমল চালু রাখো, গুনাহ আর ঢুকবে না। মৌলিক কিছু গুনাহ ছেড়ে দাও, মৌলিক কিছু নেক আমল চালু করো, তো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। এক, মিথ্যা কথার থেকে জিহ্বাটারে বাঁচাও। কিসের থেকে? মিথ্যা বলা হালাল না হারাম? ছোট পাপ না মহাপাপ? মিথ্যা থেকে জবানটাকে বাঁচাও। কারণ আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম তো পরের ফিডা, এর আগে দুনিয়াতে তার বিপদ। মিথ্যা কথা বলিয়ে কোনো মানুষ মরণ পর্যন্ত শান্তি নাই। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজার মিথ্যার কাবার লাগাইতে হয়। আর মিথ্যার বর্তমান একমাত্র ফ্যাক্টরি হলো গজবের মোবাইল। মোবাইলটা কানে লাগাইয়া ঘরের ভিতরে হইয়া হইয়া কয় আমি দুনিয়াতেই নাই। তুমি কই? আমি দুনিয়াতেই নাই। কি পরিমাণ মিছা কথা মোবাইলের মাধ্যমে কয়, আছে না নাই? হায় হায়, ইয়াকুম আল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, আর খারাপের পরিণাম ফল হলো বান্দা জাহান্নাম। এক আসামি নবীর কাছে গেছে। কোথায় গেছে? কি ভাই, খিদা লাগছে বেশি না? ক্লান্ত হয়ে গেছেন, তা আওয়াজ টাওয়াজ দেন না যে? এক আসামি কই গেছে? নবীর কাছে গেছে তওবার নিয়তে। কিসের নিয়তে? নবীর গিয়া কয় নবী, জীবনে বহু অন্যায় করছি, এই অন্যায় থেকে এখন ফিরতে চাই, তবে অনেক অন্যায় করি, সবগুলো একদিনে ছাড়তে পারবো না। একদিনে পারবো না, আস্তে আস্তে ছাড়বো। আপনিও আমাকে আস্তে আস্তে মেডিসিন দিবেন। কি অন্যায় করো? এক নাম্বার আমি চুরি করি। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বারে আমি জেনা করি। 3 নাম্বার অন্যায় মদের বোতল নিয়ে বেহুশায় পড়ে থাকি। 4 নাম্বার অন্যায় 4 নাম্বার অন্যায় আমি মিথ্যা কথা বেশি বলি। চুরি করি, জেনা করি, মিথ্যা বলি, আর মদ পান করি। কথা বুঝেননি? আমাদের সমাজে নেশাগ্রস্ত বান্দা আসেনি? দিনের বেলা মেন্টাল হয়ে থাকে, আর রাতের বেলা মেন্টাল হয়ে ঘুরে, আর দিনের বেলা বীর পুরুষের পাহারা দিয়ে রাস্তায় নামে। আমি মানুষ, দিনের বেলা মানুষ মানুষ ভাব, রাতের বেলা পশুর থেকেও খারাপ। একটা কুত্তাও এইরকম খারাপ না। মানুষ যেই পরিমাণ নেশা খাইয়া খারাপ, মায়েরে বউ কয়, এরপরে মাইয়ার সামনে অর্ধুলাঙ্গ হইয়াই নেশাগ্রস্তরা। এরপরে কি যে করে এটা আর জবানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কেন করে? এই নেশা করো কেন? টাকা আছে তো, একটু শখ, অন্য কোনো কাম না, একটু শখ মিটায়। কেমন মদ খাইলে কলিজা ঠান্ডা হয় কিনা একটু টেস্ট করি। খাইয়ে বেউসা কয় গোটা দুনিয়ার বাদশা তো এখন মনে হয় আমি। ম্যাডাম কয় ঘরে তো চাউল নেই, কয় এটা তো বোতলের দোষ, আমার কোনো দোষ নেই। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আসামি বলে নবী আমি চুরি করি, মিথ্যা বলি, জেনা করি, মদ পান করি, সব অন্যায় থেকে আমি একা দিনে বাঁচতে পারবো না। একটা বলবেন, আস্তে আস্তে একটা ছাড়বো। বুঝেন না কথা?
এবার নবী কয় তো একটা বলি না, ঠিক আছে। সোরায় মনে মনে করছে, ভাবছে যে নবী বলবে চুরি করাটা বাদ দাও, জিনা করা বাদ দাও। নবী এমন এক মেডিসিন দিছে, রহমতের নবী বলে মিথ্যা বলাটা আগে ছাড়ো। সোরায় কয় এটা কোনো ব্যাপার হইল? তো কঠিন কিছু বলে নাই নবী। লোকটা খুব খুশি, দৌড়। আমার চুরি করতে বন্ধ করতে বললো না, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি, কারণ নবী জানেন আমি চোর। আজকের চুরিটা বরকতের চুরি হবে। দামি দামি ঘরের মধ্যে গিয়া চুরি করব, মিথ্যা বলা বন্ধ, চুরি করা বন্ধ করতে নবী বলেন নাই। আল্লাহর বান্দা দৌড়ায় গেল বাড়ির মধ্যে, রাতের গভীর অন্ধকার, চুরির নিয়তে ঘর থেকে রওয়ানা। রাস্তার মাঝে গিয়ে ব্রেক হয়ে গেল। আমি যে চোর এটা কেউ না জানলো, কে জানেন? নবী জানে না, টের পাইছে না। চুরি করার পরে যদি লোকটা দৌড়াইয়া নবীর কাছে যায় যে আমার ঘরে মাল নাই, চোর আইছিল, নবী জানেনি আমি চোর, নবী কবে দিগায় চুরি করছে কে? ওয়াদা না দিয়েছি, মিশা খাওয়ান যাইতো না, তখন তো সত্যিই বলা লাগবে আমি করছি না। নবীর সামনে আমি দ্বিতীয়বার ওপেন চোর হইয়া দাঁড়াতে চাই না। আমি ওপেন হয়ে নবীরে দাঁড়াতে চাই না যে চুরি করবো নবীর অজান্তে। কিন্তু নবীর সামনে যদি বলা লাগে আমি চোর, না আমি আর চুরি করব না। রাস্তার থেকে ফিরিয়া বাড়ি গেল, মদের বোতলটা নিয়ে নিল। নবীর সামনে যদি আবার কালকে দেখা হয়ে যায়, নবী যদি কয় মদ পান করছো নি, তাহলে আমাকে বলতে হবে সত্য করছি। না, নবীর সামনে ইচ্ছা কইরা ধরা পড়ব না। এবার মদের বোতল ফালায় দিল, জিনার থেকেও বেঁচে গেল। নবী এক মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এক নাম্বার জবানকে গুনাহ থেকে, মৌলিক গুনাহ থেকে বাঁচাও। এক নম্বরে মিথ্যা থেকে বাঁচাও। দুই নাম্বার জবানের দ্বারা গালাগালি বন্ধ করে দাও। ভাই আপনারা হুজুরেরা স্টেজে যেই পরিমাণ গালি দেন, তা তো আমরা মোটামুটি লাইন নিয়েছি। হুজুরে কালা চশমা লাগাইলেই দেখে দুনিয়ার সবাই কাফের। গালাগালিতে দেশ ভরে গেল। আর একজনে কয় গালি না দিলে মানুষ সোজা হয় না। মানুষ সোজা হয় ঠিক, হে সোজা হয় নাই, সে বাঁকাই রয়ে গেল। গালি দেওয়া হারাম, কোরআন শরীফেও বলে হারাম, বুখারী শরীফেও বলে হারাম। ও নবীর উম্মতেরা, গালি দিও না রে বাবা। বাইরের মানুষের কথা বাদ দেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, এদের সাথে কি পরিমাণ গালাগালির গুনাহ করেন, এই হিসাবটা কমপ্লিট করেন। বাইরের হিসাব পরে করেন, কারণ আমার আল্লাহ আগে কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে আহাল বাঁচাও। দুই নম্বরে বান্দা গুনাহ থেকে বাঁচো, বান্দা গালাগালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই নবী মুমিনের জানায় দেন, কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি আয় আল মুমিনিন ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যেন খারাপ আচরণ মুমিনেরা না করে। তার মানে মুমিন হইয়া কাফেরের গালি দেওয়া যাবে না, বাকি মুমিনের গালি দেওয়া যাবে। মদিনার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। যারা মুমিন আর এক মুমিনের গালি দেয়, এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দেওয়া বেদিনদের কাজ। এক নাম্বার মিথ্যা বলা যাবে না, দুই নম্বরে গালি দেওয়া যাবে না, নাম্বার 3 জবান দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আল্লাহ কয় ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে, মানুষের নামে অপবাদ দেয়, অন্যায় করে না, বানায় বলে দিল, এর নাম তহমত, এর নাম অপবাদ।
আর একটা অন্যায় করছে ওইটা তার সামনে না বলে পিছনে বলা, এর নাম গীবত। এর নাম বাংলায় বলে পরনিন্দা। গীবত করা হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন গীবত করা জিনার থেকেও মারাত্মক অন্যায়। এই তিনটা গুনাহ থেকে জবানকে বাঁচাও। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা যেমন গুনাহ, কানে শোনাও গুনাহ, হাতে লেখাও তেমন গুনাহ। একজনের বিরুদ্ধে বলা যেমন গুনাহ, একজনের বিরুদ্ধে কথা কানে শোনাও তেমন গুনাহ, একজনের বিরুদ্ধে হাত দিয়া লেখাও তেমন গুনাহ, কবিরা গুনাহ। তিনটা গুনাহ থেকে জবানকে বাঁচাইয়া এইবার বান্দা তুমি মৌলিক কয়টা নেক আমল চালু করো। এক, জবানের দ্বারা তুমি সব সময় কোরআনের তেলাওয়াত করো। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত। পারি না, আরে ভাই আপনি আলহামদুলিল্লাহ পারেন না, কুল হুয়াল্লাহ পারেন না, ইন্না আতাইনা পারেন না, ওয়াল আসরে পারেন না, পড়বেন। ফজরের নামাজের পরে, নামাজ মানে সুন্নতের পরে ফরজ 2 রাকাতের আগে মাঝখানে বসবেন, সুন্দর করে বসবেন। মানবেন নি কইলে হুদা কই আমার লাভ আছে? মানবেন? ফজরের নামাজের সুন্নত পইরা এরপরে 1 গ্লাস পানি নিবেন, পানিটা সামনে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে তসবিহ না হয় ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে 41 বার আলহামদু সূরা পড়বেন। শেষ হইলে এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে পানির মধ্যে দম করবেন, ওই পানিটা আপনি পান করবেন, সন্তানেরও করাবেন, ঘরের সবাই করবে। আল্লাহর কসম সূরা ফাতিহার বরকতে আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা আসবে না। যেই সূরা আমি নামাজই করি না, সুন্নত আর ফরজ কি আর আলহামদু কি, আমি নামাজই তো করি না, এই বেচারার উপায় কি? হাঁটতে চলতে সব সময় তেলাওয়াত। এরপরে পারলে প্রতিদিন 50 বার কুল হুয়াল্লাহ পড়বেন, 5 বার দুরূদ শরীফ আগে, 5 বার দুরূদ শরীফ পড়ে। আর একটা সূরা ছোট ইন্না আতাইনা 41 বার, 11 বার আগে দুরূদ শরীফ পরে দুরূদ শরীফ। আপনার ঘরে সমস্যা, কঠিন, ঋণগ্রস্ত, চাকরি হয় না, মেয়ে ছেলের বিবাহের সমস্যা, আমল চালু করেন, ছোট ছোট সূরা পড়বেন দৈনিক 41 বার। আর আমল যেটা ধরবেন এটা ছাড়বেন না, ছাইড়া দিলে অ্যাকশন শেষ। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমলের উসুল হলো, মূলনীতি হলো, এটা সব সময় চালু রাখো, ছোট হলেও চালু রাখো, বরকত বাড়তেই থাকবে, পাওয়ার বেড়ে যাবে। তাহলে 1 নম্বরে বান্দা গুনাহ ছাড়বেন কয়টা? মৌলিক গেছে, ভুলে গেছে। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। এবার চালু করবেন মৌলিক নেক আমল। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর জিকির। কার জিকির? সব সময় জিহ্বায় জিকির চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করু হাতের কাম, পায়ে করু পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? সব সময় এই জিকির। কার জিকির? আর ফাঁকে ফাঁকে তসবিহ। কার তসবিহ? যেমন 5 বেলার নামাজের পরে 5 বার, ঘুমের সময় 1 বার, টোটাল কয়বার? 6 বার। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 প্রত্যেক নামাজের পরে 1 বার করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সময় লাগবে 1 মিনিট। হ্যাঁ, 3 নম্বরে নবীর উপরে দরুদ। সব সময় দরুদ সালাম নবীর উপরে। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। লম্বা যদি সুযোগ না থাকে অল্প ছোট করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে দৈনিক 100 বার। কয়বার? আর একটা আমল কইতাম নি,
কোটি টাকাও যদি ঋণ থাকেন আদায় করার ব্যবস্থা করবেন কে? ছোট আমল, হাঁটতে চলতে। তবে আমলগুলো করতে হবে আল্লাহর মহব্বত নিয়ে। একদিকে বিড়ি টানবেন আর একদিকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবে? দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বাড়াইয়া সময় থাকলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু কমপক্ষে দৈনিক কয়বার? 100 বার।